আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমাদান মাসে আমাদের নবম প্রায়োরিটি হচ্ছে গীবত থেকে বেঁচে থাকা। গীবত শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে পরনিন্দা করা, কুৎসা রটনা করা বা সমালোচনা করা। ইসলামের দৃষ্টিতে গীবত বলা হয় কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার এমন দোষ ত্রুটি বর্ণনা করা যা শুনলে ব্যক্তি অসন্তুষ্ট হয় অথবা মনে কষ্ট পায়। গীবত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ বর্ণনা করা হচ্ছে তার গীবত করা। সাহাবীগণ জিজ্ঞাসা করেন, ওই দোষ যদি ওই ব্যক্তির মাঝে থাকে তাহলে তাও কি গীবত হবে? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকার অর্থে কারো মাঝে যদি ওই দোষ থেকে থাকে তাহলে সেটি গীবত হবে, আর যদি সেই দোষ না থাকে তাহলে সেটি তার প্রতি সম্পূর্ণভাবে মিথ্যা আরোপ করা হবে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন গীবত থেকে বিরত থাকা এবং গীবতের উপমা অত্যন্ত নাজুকভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। অর্থাৎ তোমরা একে অন্যের গীবত করো না। তোমরা কি এমন কাজ পছন্দ করবে যে তোমাদের মৃত ভাইয়ের গোশত তোমরা ভক্ষণ করবে? নিশ্চয়ই তোমরা তা প্রবলভাবে অপছন্দ করবে। গীবত এমন একটি মারাত্মক গুনাহ যার মাধ্যমে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে বিশৃঙ্খলা এবং অশান্তি দ্রুত ছড়িয়ে পড়ে। গীবতের কারণে সমাজে হিংসা, হানাহানি, দ্বন্দ্ব, সংঘাত এবং বিবাদ বিশৃঙ্খলা সর্বত্র লেগে থাকে। বাস্তবে আমরা এমন একটি গীবতের যুগে বসবাস করছি যে এটি অত্যন্ত মারাত্মকভাবে সর্বত্র সংক্রমিত হয়ে পড়েছে। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে গীবত ভয়াবহ রূপ আকার ধারণ করেছে। ফলে সর্বত্র শান্তি, শৃঙ্খলা এবং সৌহার্দ্য মারাত্মকভাবে বিপন্ন হয়ে পড়েছে। পবিত্র রমাদান মাসে আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে প্রথমত নিজেকে গীবত থেকে সম্পূর্ণরূপে দূরে রাখা, গীবত পরিহার করা, যারা গীবত করে থাকে তাদের কাছ থেকে দূরে অবস্থান করা এবং তাদের সঙ্গ পরিহার করে চলা। একজন রোজাদার সওম পালনের পাশাপাশি সমানভাবে তিনি গীবত বা পরনিন্দায় কখনোই লিপ্ত হতে পারেন না। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি স্পষ্টভাবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। অর্থাৎ ওই ব্যক্তির সওম আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয় যে ব্যক্তি মন্দ কথা এবং কাজ থেকে বিরত থাকতে পারল না। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, সওম পালনরত অবস্থায় গীবত, পরনিন্দা অথবা কারো কুৎসা রটনা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে, অন্যথায় সওমের কোনো উপকারিতা এবং এর গ্রহণযোগ্যতা আল্লাহর নিকট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদান মাসে গীবত এবং পরনিন্দা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।